السلام عليكم ورحمة الله تعالى وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وسندنا ومحبوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون. صدقت يا ربنا. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صادكم ولا إلى صوركم ولكن ينظر إلى قلوبكم. رواه المسلم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا মাওলানা মুহাম্মদ। জোরে সোরে প্রাণ খুলে মোহাব্বতের সাথে করুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا عليك توكلنا وإليك نبنا وإليك المصير. يا ربنا العالمين মাগরিবের নামাজের বাদে পর্যন্ত তোমার বেহেশতের বাগানে বসে যাহা কিছু নেক আমল হইল ইয়ার সবটুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দাও। তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত কবরে শুয়ে আছে আল্লাহ তুমি তাদের কবরের সবটুকু পৌঁছে দাও রব্বুল আলামিন। এই মাহফিলের যারা আয়োজন করেছে শোনার জন্য যারা এসেছে
কিয়ামতের দিন মুসিবতের সময় যেদিন সন্তানেরা মাকে ভুলে যাবে, মা সন্তানদের ভুলে যাবে, ভাই বোনকে ভুলে যাবে, বোন ভাইকে ভুলে যাবে, স্বামী স্ত্রীকে ভুলে যাবে, স্ত্রী স্বামীকে ভুলে যাবে, ওই কঠিন মুসিবতের সময় তুমি সকলের জন্যই মাহফিল নাজাতের উসিলা বানায় দিও ইয়া রব। परंतु अगर करियो बादे जो बाको जो दी पर असर करे, रब्बना तकब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन। সবাই একটু জোরে করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী কাঠালিয়া থানার সোনাউটা এলাকার জৈনুদ্দিন মুন্সি সুফি সাহেব রহমতুল্লাহ আলাইহির দরবার শরীফের উদ্যোগে আয়োজিত ৬২তম বার্ষিক তাফসীরুল কুরআন ও ইসলে সব ওয়াজ মাহফিলের স্বনামধন্য সভাপতি, যিনি মানুষ গড়ার কারিগর, যিনি আমার মাথার তার সমতুল্য, আমার পিতৃ সমতুল্য, যাকে আমি পিতার সম্মান দিয়ে চলি, সেই সাবেক প্রধান শিক্ষক আমুর মোল্লা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, আপনাদের এলাকার সুসম্মানিত গর্বিত ব্যক্তি জনাব আলহাজ মোহাম্মদ কাউসার আলী মিয়া, আতালাল্লাহু উমরাহু বারাকাল্লাহু ফি হায়াতিহি। আল্লাহ সভাপতি সাহেবকে হায়াতে তয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করুক, সকলে বলুন আমিন। সভাপতি সাহেব জান্নাতের বাগানে আমাদেরকে যেভাবে নিয়ে জুড়ে মিলে বসে আছে, আমরা আশাবাদ ব্যক্ত করছি আল্লাহ যেন কিয়ামতের দিন জান্নাতের ভিতরে এভাবে সভাপতি সাহেব আমাদেরকে নিয়ে একই জান্নাতে আমরা বসবাস করতে পারি, সকলে বলুন আমিন। কারণ সবকিছু ওখানে আগে বাজেট হয়, এরপর দুনিয়া সেটা প্রতিফলন হয়। এই জান্নাতের বাগানের সভাপতি বানাইছে কে? বানাইছে আল্লাহ বানাইছে। সেই আল্লাহ আবার জান্নাতের ভিতরে সভাপতি বানাইয়া আমাদেরকে নিয়ে বসাইয়া রাখতে পারেন না? ইনশাআল্লাহ আমরা আশাবাদ ব্যক্ত করছি আল্লাহর কাছে যে আল্লাহ এইভাবে একটা পরিবেশ তুমি আমাদেরকে তৈরি করে দিও জান্নাতুল ফেরদাউসের ভিতরে। আজকের মাহফিলের প্রধান অতিথি আল্লাহ তার গোলামকে দ্বীনের খাদেম বানিয়েছেন, কিয়ামতের দিন যেন তাকে জান্নাতের ভিতরে একটা শ্রোতা হিসেবে জায়গা করে দিন। সম্মানিত সুধী, আমার মোবাইলে ইমোতে যখন এই মাহফিলের পোস্টারটা পেলাম, বিশেষ অতিথি হিসেবে আমাকে রাখা হয়েছে, আর প্রধান অতিথি হিসেবে যিনি আছেন তিনিও মাওলানা আমিনুল ইসলাম আর আমিও আমিনুল ইসলাম। তো আমি পোস্টারটা পেয়ে এত আনন্দিত হয়েছি যে আমার এই কোরআনের ময়দান আমি নেমেছি 16-17 বছর হয়েছে, কিন্তু আমার এই নামে আমার একজন বন্ধু পাই নাই। আজকের মাহফিল আমি আমার একজন বন্ধু পেয়েছি, আমি গর্বিত, আমি আনন্দিত। আমার মাহফিলে আমার বন্ধু যেভাবে প্রধান অতিথি হিসেবে এখানে উপস্থিত হয়েছে, জান্নাতের ভিতরে যেন আমাদেরকে নিয়ে এভাবে প্রধান অতিথি হিসেবে আমরা আল্লাহর সামনে বসতে পারি। সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, পরিচালক বৃন্দ এবং সঞ্চালনায় রয়েছেন মাওলানা নাজমুল হাসান ও মহিবুল্লাহ আল মাহাদি, আতালাল্লাহু উমরাহু বারাকাল্লাহু ফি হায়াতিহি। মঞ্চবিষ্ট জাতির শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরাম, আমার সামনে বসা মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের সম্মানিত মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন এই ফিতনার যুগে ফিতনার থেকে হেফাজত করে, এই সমস্যার যুগে সমস্যার থেকে হেফাজত করে, এই জান্নাতের বাগানে যে রব্বুল আলামিন আসার এবং বসার তৌফিক দান করলেন, এই জন্য হৃদয়ের সবটুকু আবেগ উজাড় করে দিয়ে মোহাব্বতের সহিত বলছি আলহামদুলিল্লাহ। আমার সাথে সাথে পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লি জালালি ওয়াজহিকা
ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করে নিলাম, কারণ তিনি যদি ইচ্ছে করতেন এই মুহূর্তে আপনাকে আমাকে হাসপাতালে শোয়াই রাখতে পারতেন, ঠিক কিনা বলেন? তিনি যদি ইচ্ছে করতেন আইনের ফ্যাক্টরা এমন ভাবে বেঁধে দিতেন আমাদের এখন ওসি সাহেবের সামনে বসে থাকা লাগতো। তিনি যদি ইচ্ছে করতেন আমাদেরকে আত্মীয় স্বজনের বাড়িতে এমন একটা বিপদ দিতেন আমাদের এখন সেখানে থাকা লাগতো। তো এই সমস্ত সমস্যার থেকে হেফাজত করে যে রব্বুল আলামিন জান্নাতের বাগানে আসলেন এবং বসার তৌফিক দান করলেন, এই জন্য আল্লাহর দরবারে শুকর আদায় করে নিলাম, কারণ এই সময়টুকু আল্লাহর জন্য নিবেদিত। কার জন্য নিবেদিত? আল্লাহর জন্য। কারণ এখানে আলোচনা হবে কোরআনের, আলোচনা হবে হাদিসের, আলোচনা হবে আল্লাহর, আলোচনা হবে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এই জন্য আল্লাহর দরবার শুকর আদায় করে নিলাম। কারণ সম্মানিত সুধী, বলতে পারেন কেন আল্লাহর দরবার শুকর আদায় করব? আল্লাহর দরবার শুকর আদায় করে নিলাম এই কারণে যে আল্লাহ আমাদেরকে ভালোবাসতেছেন, আল্লাহর খাস রহমত আমাদের উপর নাজিল করেছেন, এই জন্য আমরা এই জান্নাতের বাগানে আসতে পেরেছি, ঠিক কিনা বলুন? যদি আল্লাহ আমাদেরকে ভালো না বাসতেন, আমাদের উপর আল্লাহর খাস রহমত নাজিল না করতেন, তাহলে আমরা এই কজন এখানে আসতে পারতাম না। এলাকায় তো মানুষ আরো আছে, তারা তো আসতে পারে নাই। তাহলে বোঝা যায় যে আল্লাহ আমাদেরকে ভালোবাসেন বিদায় আল্লাহ তার জান্নাতের বাগানে আমাদেরকে গ্রাম থেকে, মহল্লার থেকে, বাড়ি থেকে কুদরতি হাত দিয়ে ধরে ধরে এই জান্নাতের বাগানে বসাই দিয়েছেন। তো সম্মানিত সুধী, এই জন্য আল্লাহর দরবারে শুকর আদায় করে নিলাম। আর আল্লাহর দরবারে শুকর আদায় তো আমাদের কোটি কোটি কারণ আছে, যার কারণে আমাদের আল্লাহর দরবারে শুকর আদায় করতে হবে। কারণ আছে না? অবশ্যই কারণ আছে যে আল্লাহর দরবারে আমাদের শুকর আদায় করতে হবে। কারণ আল্লাহর নিয়ামত ছাড়া আমরা কেউ বাঁচতে পারি না। আমাদের দুনিয়া চলার পথে আল্লাহ রাব্বুল আলামিন অনেক নিয়ামত দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার গোলাম, তোমাদের দুনিয়া চলার জন্য আমি অফুরন্ত নিয়ামত দান করেছি। তোমরা আমার নিয়ামত গণনা করতে পারো, কিন্তু আমার নিয়ামত গণনা করে তোমরা শেষ করতে পারবে না। এত অফুরন্ত নিয়ামত আল্লাহ আপনাকে আমাকে দান করেছেন। তার ভিতরে একটা বড় নিয়ামত পাইছি, আজকের এই জান্নাতের বাগানে আসতে পেরেছি। এখানে যতক্ষণ পর্যন্ত বসা থাকবো আমাদের আমলনামায় কোনো গুনাহ আসবে না, বরং প্রত্যেকটা শ্বাস নিঃশ্বাসে 10 নেকি লেখা হতে থাকবে। আজকের এই সুনাউটা এটা ময়দান বা এটা কোলা বা এটা মাঠ নয়, এটা কোরআন হাদিসের দৃষ্টিতে জান্নাতের বাগান। এই মজলিসটা সম্পর্কে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মাজালিসুল ইলমি হিয়া রাওদাতুম মিন রিয়াজিল জান্নাহ। যেই মজলিসে ইলম চর্চা অর্থাৎ কোরআনের আলোচনা করা, হাদিসের আলোচনা করা হয়, ওই মজলিসটা কোনো সাধারণ মজলিস থাকে না, ওই মজলিসটা জান্নাতের টুকরায় পরিণত হয়ে যায়। তাহলে আমরা বসা আছি কোনখানে? জান্নাতের বাগানে। তো জান্নাতের বাগানে বসে তো জান্নাতবাসীরা, যেমন হেডমাস্টার স্যারে বসে হেডমাস্টারের চেয়ারে, ডিসি সাহেব বসে ডিসি সাহেবের চেয়ারে, ওসি সাহেব বসে ওসি সাহেবের চেয়ারে, আর জান্নাতের বাগানে বসে জান্নাতবাসীরা, ঠিক কিনা বলেন? তো সম্মানিত শুধু এই জন্য আল্লাহর দরবারে শুকর আদায় করে নিলাম, কারণ আজকে আমরা একটা নিয়ামত পাইছি, এই নিয়ামতের জন্য আমরা আল্লাহর দরবারে শুকর আদায় করে নিলাম। তো সম্মানিত শুধু আমি যখন খুতবার পরে আলোচনার শুরুতে আমি যখন আল্লাহ রাসূলের উপর দুরূদ ও সালাম পড়তেছিলাম, আমি লক্ষ্য করেছি কিছু কিছু মানুষে মহাব্বতের সহিত দুরূদ করেছেন, আবার কিছু কিছু মানুষে চুপ করে বসে আছেন, কিছু কিছু মানুষের শুধু ঠোঁট দুইটা লেড়েছেন, আমি লক্ষ্য করে দেখেছি। কিন্তু না, কোনো মজলিস বসে এভাবে করবেন না। মজলিসের আদব আছে, আল্লাহ রসুলের উপর দুরূদের পড়ার ফজিলত আছে। আমি যদি আল্লাহ রসুলের উপর দুরূদের ফজিলত সম্পর্কে আলোচনা করি, আজকে রাত শেষ হয়ে যাবে, দিন আসবে, দিন শেষ হয়ে যাবে, রাত আসবে, কিন্তু আল্লাহ রসুলের উপর দুরূদের ফজিলত আলোচনা করে শেষ করা সম্ভব নয়। এই জন্য আমরা মজলিসে গেলে, যেই মজলিসে আল্লাহ রসুলের উপর দুরূদ ও সালাম পাঠ করা হয়, আমরা সেই সমস্ত মজলিসে মহব্বতের সহিত তার উপরে দুরূদ আমরা পাঠ করবো, ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, যদি কেউ বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি শুনে বলবেন কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি এতটুকুন কথা কেউ বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ বলে আমি তার উপরে 10টা নিয়ামত নাজিল করি, 10টি রহমত আমি তার উপরে নাজিল করি। তার ভিতরে একটা রহমত হচ্ছে যে তার পিছনের সমস্ত ছবির গুণগুলো আমি আল্লাহ মাফ করে দিই। শুধু আমি বলছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি শুনে বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতটুকুন কথা বলার সাথে সাথে আল্লাহ কত বড় একটা নিয়ামত দান করছে, রহমত দান করছে, যে পিছনের আমার সমস্ত ছবির গুণগুলো আল্লাহ মাফ করে দিয়েছে। তো এই জন্য আমরা আল্লাহ রসুলের উপরে বেশি বেশি দুরূদ সালাম পাঠ করবো। রসুলের দুরূদের উপর যে কত ফজিলাত, এই সম্পর্কে আমি কখনো আলোচনা করি। এমনি মাহফিল কর্তৃপক্ষ আমার একটা টাইম বেঁধে দিয়েছে,
টাইমের ভিতরে আমার আলোচনা করে শেষ করতে হবে, যেহেতু এরা লেখা হয়েছে তাফসীরুল কোরআন মাহফিল। এখানে এলোপাতারে আলোচনা করা যাবে না। একটা বিষয় নিয়ে আমি আপনাদের সামনে একটা আয়াত তেলাওয়াত করেছি, এর উপরে ইনশাআল্লাহ কিছু কথা শেয়ার করব যদি আল্লাহ তৌফিক দান করে। তো সম্মানিত সুধী, এই দুরুদের ফজিলত সম্পর্কে আমি দুই একটা হাদিস বলি, আমি আমার আলোচনার দিকে চলে যাচ্ছি। আলোচনা বেশি দীর্ঘায়িত, ভূমিকায় কথা বাড়াবো না, যেহেতু সময় সংকীর্ণ। তো সম্মানিত সুধী, ইমাম জাজুলি রহমাতুল্লাহ আলাইহি একটা মাঠের ভিতর দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে নামাজের রক্ত হয়ে গেছে। মাঠের ভিতরে একটা কূপ ছিল, কূপের চতুর্দিকে ইমাম জাজুলি রহমাতুল্লাহ আলাইহি ঘুরতেছেন। কূপের অনেক নিচে পানি উঠাবার কোনো বন্দোবস্ত নাই, কোনো পাত্র নাই। কেমনে পানি উঠাবে, কেমনে উঁচু করে নামাজ পড়বে? ইমাম জাজুলি রহমাতুল্লাহ আলাইহি ওই মরুভূমিতে কূপের চতুর্পাশে ঘুরতেছেন। ওই মরুভূমির পাশে একটা বাড়ি ছিল, ঘরের ভিতরে একটা 8-9 বছরের একটা মেয়ে ছিল। মেয়েটি জান্নাত থেকে, দরজা থেকে দেখতেছে ইমাম জাজুলি রহমাতুল্লাহ আলাইহি ওই কূপের চতুর্পাশে ঘুরতে আছে। মেয়েটি ডাক দিয়ে বলল, হুজুর আপনি কে? এই কূপের চতুর্পাশে কেন ঘোরেন? আবা আপনার নাম বা কি হুজুর? ইমাম জাজুলি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, মা আমি ইমাম জাজুলি রহমাতুল্লাহ আলাইহি, নামাজে রক্ত হয়ে গেছে, আমার ওযু নাই, ওযু করার জন্য কূপের পানির কাছে এসেছি। পানি অনেক নিচে, পানি উঠানোর কোনো আমার কাছে বন্দোবস্ত নেই, কোনো পাত্র নাই। সে মেয়েটি ডাক দিয়ে বলল, হুজুর আপনার বহুত বুজুর্গের কথা শুনেছি, আপনি বহুত আল্লাহওয়ালা মানুষ, আপনি কি আল্লাহর সাথে এমন কোনো বন্ধুত্ব করতে পারেন নাই যে এই কূপ থেকে পানি উঠাইয়া ওযু করতে পারতেছেন না? এই কথাটা বলে মেয়েটি ঘর থেকে দৌড়ে এসে কি যেন পরে যেন কূপের ভিতরে যখন ফুঁক দিলেন, কূপের পানিগুলো সব কিনারায় চলে আসলো। ইমাম জাজুলি রহমাতুল্লাহ আলাইহি ওযু করে নামাজ পড়ার পর ডাক দিয়ে বলেন, মা তুমি 8-9 বছরের একটি মেয়ে, তুমি আল্লাহর সাথে এমন কি বন্ধুত্ব করেছে, দুস্তি করেছো যে কি যেন পরে কূপের ভিতরে ফুঁক দেওয়ার সাথে সাথে সমস্ত পানিগুলো উপরের দিকে এসে উঠলো। আর আমি ওযু করে নামাজ আদায় করলাম, তুমি আল্লাহর সাথে এমন কি বন্ধুত্ব করেছো? মেয়েটি ডাক দিয়ে বলে, ইমাম জাজুলি রাহমাতুল্লাহ আলাইহি আমি আল্লাহর সাথে এমন কোনো বন্ধুত্ব করি নাই, আল্লাহর সাথে এমন কোনো সম্পর্ক করতে পারি নাই। তবে আমি বিশ্ব নবীর উপরে 1 মর্তবা দুরূদ ও সালাম করে আমি পানির ভিতরে দম দিয়েছি, এই জন্যই পানিটা উপরে কিনারায় চলে এসেছে। সম্মানিত সুধী, তাহলে আল্লাহ রাসূলের দুরূদের উপর কত ফজিলত দেখে। এরপরে কিয়ামতের দিন ফেরেশতারা বিশ্ব নবীর উম্মতদেরকে আমাদেরকে ধরে ধরে জাহান্নামের ভিতরে নিয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার নবীজি ডাক দিয়ে বলবে, আল্লাহ তোমার ফেরেশতারা আমার বান্দাদেরকে জাহান্নামে নিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, তোমরা কেন এদেরকে জাহান্নামে নিয়ে যাচ্ছ? ফেরেশতারা ডাক দিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ এদের আমলনামা দাড়িপাল্লা ওজন করেছি, দাড়িপাল্লা হালকা হয়েছে, এই জন্য এদেরকে জাহান্নামে নিয়ে যাচ্ছি। আল্লাহ রাসূল বলতেছে, আল্লাহ আমার সামনে বসে আবার মাফুক। ফেরেশতারা বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া আল্লাহ এই মাত্র তো আমরা ওজন করলাম, দাড়িপাল্লা হালকা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ফেরেশতারা আমার নবীর সাথে বেয়াদবি করিস না, আমার নবীর সাথে দুষ্টুমি করিস না। আমার বিশ্ব নবী মাপতে বলেছে, আবার দ্বিতীয়বার মাপ। আবার দ্বিতীয়বার যখন আপনার আমার আমলনামা দাড়িপাল্লায় দেওয়া হবে, আমলনামা আবার হালকা হয়ে যাবে। আল্লাহ রাসূল পকেট থেকে কি যেন উঠাইয়া দাড়িপাল্লায় দেওয়ার সাথে সাথে দাড়িপাল্লাটা ওজন হয়ে যাবে। আপনাদেরকে আমাদেরকে আল্লাহর রাসূলের ওই ফেরেশতারা জান্নাতে নিয়ে যাবে। ফেরেশতারা ডাক দিয়ে বলবে, ইয়া রাব্বুল আলামিন দুইবার করে ওজন করলাম, দুবার দাড়িপাল্লা হালকা হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ আপনি এমন কি জিনিস পকেট থেকে বের করে দিলেন, আর সাথে সাথে তাদের দাড়িপাল্লা ওজন হয়ে গেল আর জান্নাতবাসী হয়ে গেল। নবী আমার চোখের পানি ছেড়ে দিয়ে বলবে, ফেরেশতা তোমরা জানো না জয়নুদ্দিন মুসল্লি রহমাতুল্লাহ আলাইহির বাড়ির মাহফিলে এই সমস্ত আমার উম্মতেরা আমার উপরে দুরূদ সালাম পাঠাইছিল, আমি বিশ্ব নবী ওই সমস্ত দুরূদ সালাম ফেলাই দেই নাই, আমি জমা করে রেখেছি। এই সমস্ত দুরূদ সালাম আমার এই উম্মতদের দাড়িপাল্লায় আমি দিয়ে দিলাম। দুরূদ সালাম গুলো দাড়িপাল্লায় দেওয়ার সাথে সাথে দাড়িপাল্লা গুলো যেন হয়ে যাবে, আর আল্লাহর ফেরেশতারা আপনাকে আমাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাইয়া জান্নাতুল ফিরদাউস দিয়ে দিবে। এই জন্য বলেছি সম্মানিত সুধী, আল্লাহর রাসূলের দুরূদের ফজিলত সম্পর্কে যদি আলোচনা করা হয়, রাত কেটে যাবে, দিন আসবে, দিন কেটে যাবে, রাত আসবে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ ও সালামের ফজিলত কখনো শেষ হবে না।
তো সম্মানিত শুধু এই দুইটা হাদিস আপনাদেরকে এতটুকু কথা আমি বুঝাতে চাচ্ছি যে আমরা মজলিসে গেলে আর সব সময় রসুলকে দেখতে পাই নাই, রসুলকে জীবদ্দশা পাই নাই, আমরা তার উপর বেশি বেশি দুরূদ ও সালাম পাঠ করব। এই আমল করা যাবে না? তাহলে সবাইকে আমল করার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। সম্মানিত শুধু আমরা এখানে এসেছি কোরআন শুনতে। কি শুনতে এসেছি? কোরআন শুনতে এসেছি। কোরআন ছাড়া যদি আমার বাবাজি অন্য কোনো কিছুর মাধ্যমে আপনাকে আমাকে ডাকতে, তাহলে কি আমরা আসতাম না। আমরা কোরআন শুনতে এসেছি। তো মহাবিশ্বের মহাগ্রন্থ আল কোরআন বিশ্ব নবীর উপর নাজিল করেছেন আল্লাহ, আর এর হেফাজতের দায়িত্ব কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ কোরআন নাজিল করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেশে নাই, রয়েছে কোরআন, আর আল্লাহ রয়েছে লাউহে মাহফুজে, আর সে আদিমে রয়েছে। কিন্তু এখন আপনি আমি ইচ্ছা করলে এই কোরআনকে যা মনে চায় তাই করতে পারি না? যেহেতু কোরআনের যে বাহক, কোরআনের যে আসল কর্ণধার, যে বিশ্বনবী, সে তো দুনিয়া বেঁচে নাই। এখন কোরআনকে আমি মানব না, কোরআনকে আমি হেফাজত করব না, কোরআনকে যা মনে চায় আমি তাই করব, এটা কি করা যাবে? করা সম্ভব হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় কোরআন আমি নাজিল করেছি, আর এর সমস্ত হেফাজতের দায়িত্বটুকু আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নিজ হাতে আমি গ্রহণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা ইচ্ছে করলে বাংলাদেশ থেকে কোরআনকে নিভিয়ে দিতে পারো, ইচ্ছে করলে তামাম পৃথিবীর থেকে কোরআনকে নিভিয়ে দিতে পারো, তোমরা জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিতে পারো, তোমরা নদীতে ভাসাই দিতে পারো, এক যে কোরআন শরীফও তামাম পৃথিবীতে থাকবে না, দ্বিতীয়বার আবার ছাপানো সম্ভব হবে না। আর এই মহাগ্রন্থ আল কোরআন বিশ্ব নবীর উপরে আর নাজিল হবে না, একবারে নাজিল হয়ে গেছেন, নবী আমার চলে গেছেন। আপনি ইচ্ছে করলে কোরআনকে দুনিয়া থেকে নিভাই দিতে পারেন, কিন্তু আল্লাহ বলতেছে এই কোরআন আমি নাজিল করেছি, আর এই কোরআনের সম্পূর্ণ হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করেছি। তাহলে আল্লাহ যদি কোরআন নাজিল করেন, আর আল্লাহ যদি হেফাজতের দায়িত্বটুকু গ্রহণ করে থাকেন, পৃথিবীর কোনো এমন প্রাচীন শক্তি নাই যে আল্লাহর এই কোরআনকে দুনিয়া থেকে মুছে ফেলতে পারে। ঠিক কিনা বলেন? এখন কিভাবে আল্লাহ কোরআন হেফাজত করে দেখেন। আল্লাহ, আমি ঘটনাটা বললে আপনারা বুঝতেই পারবেন যে আসলে আল্লাহ কোরআনকে কিভাবে হেফাজত করে। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাংলাদেশ শুধু নয়, তামাম বিশ্ব থেকে তুমি কোরআনগুলো সব জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিলা, তামাম বিশ্ব থেকে তুমি কোরআনগুলো সব নদীতে ভাসাই দিলা। এক যে কোরআন শরীফ, একটা কোরআনের পাতা দুনিয়ায় পৃথিবীতে আর নাই, দ্বিতীয়বার ছাপারও সম্ভব না। কিন্তু আল্লাহ বলেন, আমি কেমন করে হেফাজত করেছি দেখো। পৃথিবীতে 4,500 ধর্ম, 4,500 ধর্মের ভিতরে 4,500 ধর্মগ্রন্থ আছে, কিন্তু কোন ধর্মগ্রন্থ কোন মানুষ আগাট ও গোড়া মুখস্থ করতে পারে না। পৃথিবীতে এত সাহিত্য আছে, এত ইতিহাস আছে, কোন ইতিহাস কোন সাহিত্য আজ পর্যন্ত কোন ব্যক্তি মুখস্থ করতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি আমার কোরআনকে এমন ভাবে হেফাজত করেছি দেখো, 7-8 বছরের একটি ছেলের চিনার ভিতরে 30 পারা কোরআন শরীফ আল্লাহ আমি গেঁথে দিয়েছি। এক পায়ে দাঁড়িয়ে 7-8 বছরের ছেলে এই 30 পারা কোরআন শরীফ মুখস্থ তেলাওয়াত করে। ঠিক কিনা বলেন? তাহলে আপনি কোরআনকে পুড়াই দিলেন, কোরআনকে আপনি জ্বালিয়ে দিলেন, কোরআনকে আপনি সাগরে ভাসাই দিলেন, পৃথিবীতে একটা কোরআনের পাতা আর নাই। কিন্তু আপনি কয়জন হাফেজকে দুনিয়া থেকে বিদায় করবেন? পৃথিবীর ভিতরে যদি একজন হাফেজও বেঁচে থাকে, তাহলে এইভাবে হাজারো কোরআন আবার এই পৃথিবীতে ছাপানো সম্ভব। আমার পাশে আমার বাবাজির নাতি বসা আছে, কোরআনের হাফেজ, কোরআন তেলাওয়াত করতেছে। ওকে যদি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে, আর কিছুদিন পরে এক পায়ে দাঁড়িয়ে 30 পারা কোরআন শরীফ আপনাদের সামনে তেলাওয়াত করবে। কিন্তু আপনি আমি যদি এই কোরআনকে দুনিয়া থেকে জ্বালাই পোড়াইয়াও দিই, কিন্তু আপনি আমি দুনিয়া থেকে নিভাই দিতে পারবো না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন 7-8 বছরের ছেলেদের অন্তরের ভিতরে এই 30 পারা কোরআন শরীফ আল্লাহ গেঁথে দিয়েছে। এই জন্য আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন আমি নাজিল করেছি, আর এর সম্পূর্ণ হেফাজতের দায়িত্বটুকু আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি নিজে হাতে আমি গ্রহণ করেছি। এখন হাফিজুনের ব্যাখ্যায়, হাফিজুনের অর্থে আমরা জানি হেফাজত করার দায়িত্বটা আল্লাহ নিয়েছেন। আর তাফসীরে ফি জিলালিল কোরআনের ভিতরে
এটা আলেমেরা বুঝবে। তাফসীরে ফি জিলালের কোরআনের ভিতরে হাফিজুনের ব্যাখ্যায় আল্লাহ আরো একটি কথা লিখেছে যে প্রচারের দায়িত্বটাও আমি আল্লাহ নিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলতেছে যে হেফাজতের তো দায়িত্ব আমি নিয়েছি। আল্লাহ কিভাবে হেফাজত করছে বুঝিয়ে দিচ্ছি না? বুঝতে পারছেন যে আপনি কোরআন দুনিয়া থেকে নিবাই দিলেন, কিন্তু 7-8 বছরের ছেলেদের অন্তরের ভিতরে এই 30 পারা কোরআন আল্লাহ গাইতে দিয়েছে। তাহলে হেফাজত করা হয়ে গেছে আল্লাহ। ওর থেকে আবার দ্বিতীয়বার এই ছাপা আবারও ছাপানো সম্ভব আছে। তাহলে এই হেফাজত আল্লাহ করলো। এখন আল্লাহ বলতেছে তাফসীরে ফি জিলাল করে সাইয়েদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি জেলখানার ভিতরে বসে যে কিতাবটা লিখেছেন ফি জিলালের কোরআন, সেই কোরআনের ভিতরে হাফিজুনের ব্যাখ্যায় মুফাসসির আরেকটি কথা লিখেছেন যে আল্লাহ বলেন যে আমি হেফাজতের দায়িত্ব নিয়েছি আর প্রচারের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করেছি। এখন আল্লাহ কিভাবে প্রচার করছে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআনের হেফাজতের দায়িত্ব শুধু আমি একা গ্রহণ করি নাই, আমি শুধু গ্রহণ করেছি হেফাজতের দায়িত্ব, এর সাথে সাথে এই কোরআন প্রচার করারও দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করেছি। আমার নবীজি এই কোরআন কাফেরদের কাছে, ইহুদি খ্রিস্টান নাসারা নাস্তিকদের কাছে দাওয়াত দিয়েছেন। এই কোরআনের নবী আমার চলে গেছেন, সাহাবায়ে কেরামেরা দিয়েছেন। এইভাবে করতে 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 আজ পর্যন্ত এই জমিনে কোরআনের পাখিগুলো, এই জমিনে কোরআনের পাখিগুলো, কোরআনের পাখিদের আল্লাহ রাসূলের ওয়ারিসদের আল্লাহ এই কোরআনকে প্রচারের দায়িত্ব গ্রহণ করাইছেন। আমাদের কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, জালেম সরকার দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। একজন কোরআনের পাখিকে কোরআনের ময়দান থেকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই একটা পাখির বিনিময়ে হাজারো হাজারো পাখি তার কোরআনের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন নামাই দিয়েছে, দেয় নাই? আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর মাহফিলে যত লোক হয় তার চেয়ে এখন বেশি হইতে আছে ডক্টর মিজানুর রহমান আজহারীর মাহফিলে। এগুলো তো আপনারা সব দেখতেছেন। যখন কোরআনের পাখি কোরআনের ময়দানে কোরআনের কথা বলতেন তখন এই ডক্টর মিজানুর রহমান আজহারী কোথায় ছিল, আমির হামজা কোথায়